ফেরেশতারা গো, তোমরা শোনো, আমার যে বান্দা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, জান্নাতের আশা নিয়া জাহান্নামের ভয়ে আজকে জান্নাতের বাগিচায় বসলো, ও ফেরেশতারা তোমরাই তো নিষেধ করেছিলে এই জাতি বানানোর জন্য, যেহেতু তোমাদের নিষেধ আমি শুনি নাই, ও ফেরেশতারা রে, তোমাদের প্রশ্নতে আমি বলেছিলাম আমি আল্লাহ যা বুঝি তোমরা তা বুঝো না। ও ফেরেশতারা, আজকে তোমাদেরকে সাক্ষী রাইখা আমি ওই বান্দাদেরকে জীবনের সব গুনাহ মাফ করিয়া দিলাম। শুধু তাই নয়, আল্লাহ পাক ডাক দিয়া বলো, ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, তোমাদেরকে সাক্ষী বানানো হলো যেই বান্দারা দুনিয়ার কাজকর্ম ছাইরা, যেই বান্দা দুনিয়ার সকল কাজকর্ম ছাইরা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ওই সুন্দর মজলিসে বসলো, জান্নাতের পরিবেশে বসলো, আমি আল্লাহ পাক ওই বান্দার জীবনের গুনাহ শুধু মাফ করলাম না, আমি আল্লাহ পাক ওই বান্দার নামটাকে জান্নাতি খাতায় উঠায় দিলাম। এ আল্লাহর বান্দা, সময় চলিয়া যায়, হেলায় দুলায় সময় পার করে দিতেছি, কিন্তু এই সময় থাকবে না, কারণ এই দুনিয়ার জমিন থেকে আমাদের সবাইকে চলে যাইতে হবে। আল্লাহর এক পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেছিল, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও পয়গম্বর ইব্রাহিম মুসলমান হয়ে যাও। ইব্রাহিম বলে, আল্লাহ মুসলমান তো হয়ে গেছি। আল্লাহ বলে, না না, পরিপূর্ণ মুসলমান হতে হবে। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলে, মালিক আসলামতু লিরাব্বিল আলামিন, ওগো আল্লাহ, পরিপূর্ণ মুসলমান হয়ে গেলাম। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ইব্রাহিম বললাম এখন মুসলমান হইলা কখন? ইব্রাহিম ডাক দিয়া বলে, মালিক ওই যে আপনি আমাকে ডাক দিলেন মুসলমান হওয়ার জন্য, পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য, বলে আপনি বলছেন আমি শুনছি, আর উত্তর দিছি ওই মুহূর্তের ভিতরে নিয়তকে সহি করে আমি আপনার জন্য পরিপূর্ণ পাগল হয়ে গেছি। সুবহানাল্লাহ। এ বন্ধু, এই দুনিয়াতে থাকার জায়গা না। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বলে যাকে আল্লাহ পাক প্রাণ দিয়েছে, যাকে আল্লাহ পাক রূহ দান করেছে, বলে সবাইকে একদিন এই দুনিয়ার জমিন থেকে চলে যাইতে হবে। বলে এই দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না, কারণ কেউ থাকার জন্য আসে নাই। এই দুনিয়ার জমিনে সবচাইতে ধনী যেই ব্যক্তি, বলে তাকে ওই দুনিয়ার জমিন থেকে চলে যাইতে হবে। আর এই দুনিয়ার ভিতরে সবচাইতে গরিব যেই ব্যক্তি, বলে তাকেও চলে যেতে হবে। যে পাঁচতলার মালিক, বলে তাকেও চলে যেতে হবে। যে একেবারে মাটির কুঠুরিতে বসবাস করে, বলে ওই ব্যক্তি আল্লাহর কাছে চলে যেতে হবে। মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। এ যুবক ভাইরা রে, হাসান বসরি বলতেন, ও যুবক ভাইরা, গাছে যখন দেখো আমের সময় যখন আমের গুটি ছাড়ে, বলে সব ছোট্ট ছোট্ট আমগুলো কিন্তু পাকা পর্যন্ত অপেক্ষা করে না। বহু আম, বহু ফুল, ঝড়ে হোক বাতাসে হোক ঝইরা পইরা যায়। কত বান্দা দুনিয়াতে আসবে, কিন্তু সবাই কিন্তু 70-80 বছর হায়াত পাবে না। বলে হায়াত সবার আগেই শেষ হয়ে যাবে। কত শিশু বাচ্চা ছোট্টবেলায় দুনিয়া থেকে চইলা যাইতেছে। এরে আল্লাহর গোলাম, এই দুনিয়ার জমিনে কেউ থাকবে না। হাসান বসরি যুবকদেরকে বলতেন, যুবক
বলে সবাই তো মৃত্যু পর্যন্ত অপেক্ষা করে, সবার কাছে মৃত্যু আসবে, কিন্তু যুবক ভাই বলে কেউ তো 80 বছর 90 বছর 100 বছর কিন্তু সবাই পায় না। একটা এলাকার ভিতরে খেয়াল করে দেখবেন 2 4 5 জনের বয়স 80-র উপরে হয়ে যায়। বলে বহু মানুষ না, শুধু 90% মানুষের মৃত্যু 50 60 70 বছরের আগে হয়ে যায়। কত জীবন ঝইরা যায় যুবক বয়সে রে ভাই। এখনো কেন মৃত্যুর স্মরণ করো না? এখনো কেন মৃত্যুর স্মরণ করো না? এই যে পবিত্র রমাদান মাস আমাদের সামনে থেকে চলে গেল, কি দিয়া গেল, কি রাখলাম, কি ধরে রাখলাম, কি করলাম? বলে এখনো আমরা অনেকেই গুনাহ মাফ করাইতে পারি নাই। নসিব কত খারাপ। বলে এই নসিব ভালো করার জন্য যদি চেষ্টা শুরু করি, বলে আল্লাহর গোলাম, আল্লাহর হুকুম, বলে 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি পড়লো না, বলে অন্য ইবাদত বন্দেগী করলো, হজ করলো, যাকাত দিল, বলে পর্দায় থাকলো কিন্তু নামাজ পড়লো না, বলে একটা হুকুম অমান্য করার কারণে বলে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এ আল্লাহর গোলাম, আল্লাহর জান্নাতে যদি যাইতে চাও তবে আল্লাহর হুকুম সবগুলো মানতে হবে। বলে সবগুলো হুকুম মাইনা আল্লাহর জান্নাতে যাইতে পারবা। নামাজ পড়লা, রোজা রাখলা না, রোজা রাখলা, হজ করলা না, সামর্থ্য আছে যাকাত দিলা না, হজ করলা না, বলে আল্লাহর বিধানগুলো একটার সাথে আরেকটার সাথে খুবই জড়িত, ভালো সম্পর্ক। বলে তুমি আল্লাহর বিধান যদি সবগুলো মানতে পারো, আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ মুমিন বান্দা শোন, আমি আল্লাহর গোলামি কইরা যদি এই জীবন শেষ করতে পারো রে বান্দা, আমি আল্লাহর গোলামি কইরা যদি জীবনকে শেষ করে দাও, বলে মৃত্যু হয়ে যাবে, বলে তোমার মৃত্যু হইতে দেরি, ওই যে জান্নাতের ফেরেশতা তোমার কাছে যাইতে দেরি করবে না। আমার নবী ডাক দিয়া বলে, ও সাহাবীরা রে, আমার যে উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম গুলি মানবে, বলে ও আমার সাহাবীরা শোনো, যে উম্মত আমার আল্লাহর সব হুকুম গুলো মানবে, তোমাদের অনুসরণ অনুকরণ করে চলবে, ও আমার সাহাবীরা রে, বলে আমার ওই বান্দা, আমার ওই উম্মত মৃত্যুবরণ করার মাত্রই বলে তার কবরে শোয়াই দেওয়া হবে, বলে শোয়াই দেওয়া মাত্র জান্নাতে ফেরেশতারা হাজির। বলে জান্নাতে ফেরেশতারা শুধু হাজির নয়, বলে জান্নাতি ফেরেশতারা হাজির হয়ে যাবে। নবী আমার বিশ্লেষণ করতেছি কেমন ফেরেশতারা আসবে, কেমন ফেরেশতারা আসবে। ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা শোনো, কেমন ফেরেশতারা আসবে। বলে মাথার কাছে একজন ফেরেশতা হিসাব যাবে, তার কাজ হলো বাতাস দেওয়া, নূরের পাখা দ্বারা বাতাস করবে, বাতাস করবে। ওরে আমার ফেরেশতা, বলে আল্লাহ পাকের পক্ষ থেকে ওই ফেরেশতা সে জান্নাতি ব্যক্তির কবরে ঢুইকা বাতাস শুরু করে দিবে। আমার নবী ডাক দিয়া কয়, বলে ডান পাশে 5 জন ফেরেশতা বসে থাকবে, বলে পায়ের কাছ থেকে অগণিত অসংখ্য ফেরেশতা, বলে বাম পাশেও 30 জনের মতো ফেরেশতা বসে যাবে। আমার নবীর কাছে সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে মাথার কাছের ফেরেশতা কেন আসবে জানতে চাই। বলে ডান পাশের ফেরেশতা কেন আসবে জানতে চাই, বাম পাশের ফেরেশতা কেন আসবে জানতে চাই, পায়ের কাছের ফেরেশতারা কেন আসবে জানতে চাই। আমার আল্লাহ এবার ডাক দিয়া বলবে, ও বন্ধু জানায়া দেন, কেন আসবে, কেন আসবে জানায়া দেন।
বলে কেন আসবে সাহাবীরা তোমরা কি জানো? বলে ইয়া রাসূলুল্লাহ শোনার অপেক্ষায়, আপনি শুধু বলিয়া দেন কেন আসবে। আমার নবী সাহাবীদেরকে বলবে, সাহাবীরা রে শোনো কেন আসবে, কেন আসবে ও সাহাবীরা রে, এজন্যই আসবে আমার যে উম্মত দুনিয়ার জীবনে বলে একদিনও ঘুমের আগে সূরাতুল মুলক পাঠ ছাড়া ঘুমাইল না। প্রতিদিন ঘুমের আগে সূরাতুল মুলক পাঠ করত, কোরআন তেলাওয়াত করত। আমার ওই উম্মত যখন মৃত্যুবরণ করবে বলে আমার ওই উম্মতের সাথে আমার আল্লাহর সাথে এত ভালো সম্পর্ক, এত ভালো সম্পর্ক। বলে এই ভালো সম্পর্কর কারণে, বলে ভালো সম্পর্কের কারণে ওই ফেরেশতা তার কাছে আল্লাহ পাক পাঠায় দিবে ফেরেশতাকে। আল্লাহ পাক ডাক দেয়া বলে, ফেরেশতারা রে যা যা, আমার ওই বান্দা জীবন দশায় কোরআন তেলাওয়াত করত, ঘুমাইতে যখন যাইতো বলে সূরাতুল মুলক তেলাওয়াত করত। এ ফেরেশতারা তাড়াতাড়ি যা, আমার ওই বান্দা মৃত্যুবরণ করেছে, আমি আল্লাহর কাছে চলে আসছে। বলে আমার ওই বান্দার ঘুমাইতে যেন কোনো কষ্ট না হয়। বলে ফেরেশতারা তাড়াতাড়ি যা, নূরের পাখাটা নিয়ে যা। কত গরম গেছে, কত ঠান্ডা গেছে, কোন গরম ঠান্ডায় কোরআন তেলাওয়াত বন্ধ করতে পারে নাই। কত গরমের ভিতরেও কোরআন তেলাওয়াত বন্ধ করে নাই। কত ঠান্ডা গেল, কোরআন তেলাওয়াত বন্ধ করে নাই। সকল মানুষ তার নিজ নিজ গৃহ চলিয়া গেল। বলে আমার ওই বান্দা বলে আমি আল্লাহর কালামকে ছাড়ে নাই। ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা যা যা, আমার ওই বান্দার ঘুমাইতে যেন কোনো কষ্ট না হয়। এরে আমার বান্দার যেন ঘুমাইতে কোনো কষ্ট না হয়। সাহাবীরা পাগলের মতো তাকায় আছে নবীর মুখের এমন কথা শুই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনের সাথে সম্পর্ক ভালো হইলে আল্লাহর সাথে কথা বলা যায়। কোরআনের সাথে সম্পর্ক ভালো হইলে নূরের ফেরেশতারা বাতাস করবে। নবীর কথা শুই না সাহাবীরা পাগল হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, মাতার কাছের ফেরেশতার বাতাস দেওয়ার বর্ণনা পাইলাম। বলে মাতার কাছের ফেরেশতার বর্ণনা পাইলাম। ও নবী গো, ডান পাশে যেই ফেরেশতা তার বর্ণনাটা জানতে চাই। আমার নবী এবার ডাক দিয়া বলে, ও সাহাবীরা রে, ওই যে ডান পাশে 5 জন ফেরেশতা বসা, বলো এই 5 জন ফেরেশতা কোন ফেরেশতা জানোনি? বলে কোন ফেরেশতা, কোন ফেরেশতা? আমার নবী এবার ডাক দিয়া বলে, ও সাহাবীরা রে, ওই যে ডান পাশে 5 জন ফেরেশতা আমার উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানার জন্য কত ঝড় আসলো, কত বৃষ্টি আসলো, কত ঠান্ডা আসলো, বলে ফিরায় রাখতে পারলো না। যখন মুয়াজ্জিন যখন মসজিদের মাইকে আল্লাহু আকবার বলিয়া আযানটা পৌঁছায়া দেয়, বলে আযানের কান আওয়াজ যখন মুমিনের কানে পৌঁছায়া যায়, বলে মুমিন বান্দার ঘরে বসিয়া থাকে না। মুমিন বান্দা ঘর থেকে বের হইয়া ওযু বানায়া মসজিদের দিকে রওনা করে। আমার নবী ডাক দিয়া বলে, ও সাহাবীরা রে, যে আমার উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানার জন্য কোন ঝড়, কোন বাতাস, কোন বৃষ্টি, বলে কোন বাধাই তাকে আটকায় রাখতে পারলো না। বলে নামাজের দিকে রওনা করছে, শয়তান হয়তো
তোর সামনে দাঁড়ায় গেছে, শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, কই যাও, নামাজের দরকার নাই, দেখো কত বন্ধু বান্ধব কত আড্ডার ভিতরে রয়েছে, তুমিও সেখানে চলিয়া যাও। বলে এমন ভাবে ওয়াসওয়াসা বলে এত ওয়াসওয়াসা দেওয়ার পর তারপরেও শয়তানের ওয়াসওয়াসা শুইনাও এই মুমিন বান্দাকে কেউ ফিরায় রাখতে পারলো না। এ আমার সাহাবীরা শোনো সাহাবীরা শোনো, যে আমার উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানার জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, জামাতের সহিত আদায় করলো, বলে এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার কবরে 5 জন ফেরেশতা ডান পাশে বসায় দিবে। বলে কেন দিবে? বলে পাহারা দেওয়ার জন্য। এদিকে মুনকার নেকির ফেরেশতা হাজির, মুনকার নেকির ফেরেশতা আসতে চাইবে, বলে তাকে ঢুকতে দেওয়া হবে না, বলে এখান থেকে চলিয়া যাও। বলে কেন যাব? আমি তো আল্লাহর হুকুমে আসছি। অন্য ফেরেশতারাও বলবে আমরাও তো আল্লাহর হুকুমে আসছি। ও ফেরেশতারা রে, আমি কেন চলিয়া যাব? বলে এই জন্যই চলিয়া যাবা, আল্লাহর এই বান্দা দুনিয়ার জমিন থেকে আসছে, 70 বছরের জীবন কাটাইলো, একদিনও আল্লাহর গোলামি বাদ দিল না, একদিনও আল্লাহর নাফরমানি বাদ দিল না। বলে আল্লাহর পক্ষ থেকে আসছি, যতদিন পর্যন্ত সিংহায় ফুৎকার না দেওয়া হয়, বলে ততদিন পর্যন্ত আমরা এই জান্নাতি ব্যক্তির কাছ থেকে যাব না। মুনকার নেকির বড় বিপদে পইরা যাবে, আল্লাহর কাছে আবারও চলিয়া যাবে। আল্লাহ কোন বান্দার কাছে যাব? ওই বান্দার কাছে তো যাইতেই পারতেছি না। বলে কেন? বলে অনেক ফেরেশতারা সেখানে উপস্থিত। বলে তারা কি করতেছে? বলে তোমার বান্দাকে পাহারা দিতেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, কেন পাহারা দেয় জানোনি? জিজ্ঞাসা করছনি? বলে আল্লাহ জিজ্ঞাসা করছিলাম কেন যাইতে দেওয়া হবে না। তারা বলতেছে আল্লাহর পক্ষ থেকে আমরা আসছি। বলে আল্লাহর পক্ষ থেকে আমরা আসছি। বলে কেন? বলে আল্লাহর পক্ষ থেকে এজন্যই আসছি, এই বান্দার জীবন দশায় কোনদিন অন্যায়ের কাছে যায় নাই, কোনদিন গুনার কাছে যায় নাই, কোনদিন নামাজ ছাড়ে নাই, আল্লাহর হুকুমগুলি পালন করছে, কোরআন তেলাওয়াত বন্ধ করে নাই। বলে রোজা রাখছে, হজ করছে, যাকাত দিয়েছে। বলে এই বান্দার সব আমলগুলো আছে। মুনকার নেকির ফেরেশতারে আল্লাহ ডাক দিয়া বলবে, এরে মুনকার নেকির ফেরেশতা শোন, এরে মুনকার নেকির ফেরেশতা শোনো, ফেরেশতারা যেহেতু বাধা দিয়েছে যাওয়া দরকার নাই, যদি আমার ওই বান্দার মুনকার নেকির যদি আমার বান্দার সওয়াল জবাব করতে তোমার প্রয়োজন হয়, আমি আল্লাহর কাছ থেকে আমার ওই বান্দার সওয়াল জবাবের উত্তর গুলো নিয়ে যাও। সুবহানাল্লাহ। এই বান্দার গো, এই যদি হয় একজন জান্নাতের অবস্থা, আমার নবী ডাক দিয়া বলে, ও সাহাবীরা রে, সাহাবীরা এবার প্রশ্ন করবে, ইয়া রাসূলুল্লাহ জানতে চাই বাম পাশে যে 30 জন ফেরেশতা এরা কোত্থেকে আসলো জানতে চাই। ও পয়গম্বর, এই যে বাম পাশে যে ফেরেশতারা এরা কারা? এত ফেরেশতা কেন? এখন আমার নবী ডাক দিয়া বলবে, ও সাহাবীরা শোনো, ওই যে বাম পাশে এত ফেরেশতা দেখা যায়, এই ফেরেশতারা কোন সাধারণ ফেরেশতারা না। এ আমার উম্মত,
ভালো করিয়া শোনো। আমার নবী এবার ডাক দিয়া বলবে, আমার ওই মুমিন উম্মতের পাশে যে বাম পাশে যে ফেরেশতারা বসে থাকবে, বলে ওই ফেরেশতারা সাধারণ ফেরেশতা নয়। বলে কোন ফেরেশতা? ও নবীজি কোন ফেরেশতা জানতে চাই। আমার নবী এবার ডাক দিয়া কয়, ও সাহাবীরা রে, ওই যে বাম পাশে বসে আছে, বলে আল্লাহর বান্দা, আল্লাহর হুকুম ছিল 11 মাস পর্যন্ত দিনের বেলা খাও, আর একটি মাস সিয়াম পালন করো, একটি মাস সিয়াম পালন করো, যেই মাসটা আমাদের সামনে থেকে 2-3 দিন আগেই চলে গেল। বলে আল্লাহর হুকুম 11 মাস খাইলেও, 11 মাস খেয়ে থাকলেও একটা মাস দিনের বেলা আল্লাহর হুকুম পালনের জন্য, আল্লাহর হুকুম পালনের জন্য একটি মাস রোজা রাখো, একটি মাস রোজা রাখা আল্লাহর হুকুম পালন করো। বলে ও আমার উম্মত, আল্লাহর হুকুম একটা মাস রোজা রাখা। বলে ওই উম্মত একটা মাস রোজা রাখছে, সিহারি খাইলো, ইফতারি পর্যন্ত কত খাবার সামনে উপস্থিত হইলে দেখতে পাইল, কত বন্ধু বান্ধব সামনে কত দামি খাবার খাইতেছে। বলে এত দামি খাওয়ার পর বলে আমার ওই উম্মত ওই দামি খাবারের দিকে আগ্রহ হইল না। কত খাবার দেখলো কিন্তু খাইল না। মনের ভিতরে চিন্তা, আমি আমার আল্লাহর জন্য রোজা রাখলাম, আমি আমার আল্লাহর জন্য 30টা রোজা পূরণ করব। বলে এই চিন্তা করে, বলে মুমিন বান্দা এই চিন্তা করে একটা নয়, দুইটা নয়, এক এক করে 30টা রোজা পূরণ করলো। ও সাহাবীরা, 30টা রোজা পূরণ করার পর ঈদের দিন যখন আসলো, মুমিন বান্দার অন্তরটা খুশি, আল্লাহর পক্ষ থেকে বোনাস পাওয়া গেল। বলে 30টা রোজা পূরণ করলো, 70 বছর পার হয়ে গেল, সাবাল্য খাওয়ার পরে, ভালো মন্দ বোঝার পর থেকে আজ পর্যন্ত বান্দা এই 30 রোজা ছাড়লো না। তার মানে বোঝা গেল প্রথম ফেরেশতা কেন আসবে? বলে কোরআন তেলাওয়াত না ছাড়ার কারণে, সূরাতুল মুলক না ছাড়ার কারণে ফেরেশতারা কবরে গেলে নূরের পাখা দ্বারা বাতাস করবে। বলে ডান পাশে 5 জন। বলে কেন? বলে যত কষ্টই হোক না কেন ওই যে 5 জন ফেরেশতা এজন্যই বসে গেল যে আল্লাহর হুকুম পালন করছে, নামাজ আদায় করছে, সালাত আদায় করছে, কোনোদিন নামাজ ছাড়ে নাই, সাবাল্য খাওয়ার পর থেকে 70-80 বছর হায়াত পাইল। বলে 70-80 বছরের ভিতরে নামাজ বান্দা কোনোদিন ছাড়ে নাই। বলে বাম পাশের ফেরেশতারা কেন বসলো? বিশ্ব নবী ডাক দিয়া বলে বাম পাশের ফেরেশতারা এজন্যই বসলো, এজন্যই বাম পাশের ফেরেশতারা বসলো, আল্লাহর ওই বান্দা 30টা রোজা ঠিক মতো পালন করেছে, কোন বছর রোজা ছাড়ে নাই। এবার আমার নবী ডাক দিয়া বলে, ও সাহাবীরা রে, শোনো সাহাবী শোনো, ওই যে পার কাছে অসংখ্য অগণিত ফেরেশতা বসেছিল, পার কাছে অসংখ্য অগণিত ফেরেশতা বসা। বলে কেন? কেন? বলে এই জন্যই বসলো, ওই অসংখ্য অগণিত ফেরেশতারা এই জন্যই বসলো সাহাবীরা। বলে আমার ওই উম্মত বলে নামাজ ছাড়ে নাই, কোরআন তেলাওয়াত ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, বলে অসমর্থ ছিল হজ কোনদিন ছাড়ে নাই, বলে সমর্থ ছিল যাকাত কোনদিন গাফলতের সহিত করে নাই, যাকাত আদায় করে দিয়েছে। বলে অন্য অন্য ফিতরা, বলে অন্য অন্য সদকা, নবী বলেন as-সাদকাতু তারাদ্দু মিনাল বালা, যেই ব্যক্তি সদকা দিল, যেই ব্যক্তি দান করলো, বলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার বড় বড় বালা মুসিবত গুলো দূর করে দিল। সুবহানাল্লাহ। এ বন্ধু, তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি রে ভাই, এই দুনিয়াতে থাকার জায়গা নয়। নবী আমার ডাক দিয়া বলে সাহাবীরা রে, যদি হয় একজন জান্নাতি কবরের অবস্থা, জান্নাতি ব্যক্তি কতই সুখে শান্তিতে ঘুমাবে। আল্লাহ নিজে মন কার নেকিকে ডাইকা বলবে শোন, এর মন কার নেকির শোন, আমার ওই বান্দা
দিনের বেলায় তো আমার আল্লাহর হুকুম পালন করেছে, রাতের বেলা ঘুমায় নাই। রাতের বেলা সব মানুষগুলো ঘুমায় ছিল, আমার ওই বান্দা যায় নামাজটা বিছাইয়া বলে তাহাজ্জুদের নামাজ আদায় কইরা চোখের পানি চাইরা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছে। ফেরেশতারা রে বলে আমি 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 আল্লাহ ওই বান্দার উপরে বড় খুশি, আমি আল্লাহ আমার ওই বান্দার উপরে বড় খুশি, আমি 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 আমার বান্দার প্রতি বড় খুশি, বড় রাজি। ও ফেরেশতারা রে, মুনকার নেকিরের সওয়াল জবাব যদি প্রয়োজন হয়, আমি আল্লাহর কাছ থেকে আমার ওই জান্নাতি বান্দার সুসংবাদ নিয়ে যাও। সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও মালিক, কতদিন আর কাছে থাকবো, কতদিন একে পাহারা দিব, কতদিন নূরের পাখা দ্বারা বাতাস করব। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, যতদিন পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত না হয়, যতদিন পর্যন্ত আমি আল্লাহর বিচার কষ্ট শুরু না হয়, যতদিন পর্যন্ত আমি আল্লাহ হুঙ্কার না ছাড়বো, আমি আল্লাহ যতদিন পর্যন্ত ওই হাসরের ময়দানে রাজ সিংহাসনে বৈশা লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, বলে আমি আল্লাহ যতদিন পর্যন্ত সিংহাসনে না বসবো, যতদিন পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত না হবে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা রে, আমার ওই বান্দার জন্য ততদিন পর্যন্ত অপেক্ষা করবা। এ আমার বন্ধু, ভালো করিয়া শোনো, এই জান্নাতি ব্যক্তির অবস্থা এত সুন্দর। আবার যেই ব্যক্তি আল্লাহর নাফরমানি কইরা দুনিয়াতে থাইকা আল্লাহর গোলামি না কইরা অন্ধকার কবরের দিকে চলিয়া যাবে, এ বান্দা শোনো, যেই বান্দা দুনিয়াতে থাইকা আল্লাহর গোলামি করলো না, আল্লাহর নাফরমানি করলো, বলে আল্লাহর গোলামি বাদ দিয়া দিল, নাফরমানি করলো, হুকুমগুলি মানলো না, আল্লাহ যে হুকুম করলো হুকুমগুলি মানলো না, মন মতো মন চাই জিন্দিগি চালাইলো। আমার নবী এবার সাহাবীদেরকে ডাক দিয়া কয়, ও সাহাবীরা, যেই উম্মত নিজের মন মতো চললো না, তোমাদেরকে আমি এবং তোমাদের অনুসরণ করলো না, কারণ তোমরা আমার সাহাবী, আল্লাহর কাছে দামি, কত দামি, কত নবী